বাংলাদেশের মাটিতে ভারতীয় নাসিক 53 জাতের পেঁয়াজ চাষ করে সম্প্রতি 58 মণ পেঁয়াজ তুলেছেন। আরও পেঁয়াজ উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। বেনাপুর প্রতিনিধি ইকরামুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে ফয়সাল মাহমুদ। যশোরের শার্শা উপজেলা রাজনগর গ্রামের কৃষক মন্নাফ 2 বিঘা 2 কাঠা জমিতে ভারতীয় পেঁয়াজ চাষ করেছেন। ছোটগুলো রেখে সম্প্রতি তিনি জমি থেকে পেঁয়াজ তুলেছেন প্রায় 58 মণ। আমি আগে পেশায় ছিলাম একজন লেদ মিস্ত্রি। ব্যবসায়ী লসের শিকার হওয়াতে আমি বিদায় ফিরে আসি কৃষিকাজে আমি বিভিন্ন আবাদ করে থাকি নতুন নতুন জাতের। শার্শা কৃষি অফিস থেকে প্রণোদনার মাধ্যমে আমার এই নাসিক এনসি জাতের পেঁয়াজ দেয়। আমি এইবার প্রথমেই শুরু করেছি এই পেঁয়াজ চাষ। আমার 2 বিঘা জমিতে পেঁয়াজ আছে। আশা রাখি আমি 2 বিঘা জমিতে পেঁয়াজে আমার উৎপাদন হবে 240 মণ। দেশে উৎপাদিত শীতকালীন পেঁয়াজ ফুরিয়ে যাওয়ার পর হু হু করে বাড়তে থাকে অতি প্রয়োজনীয় এই খাদ্যপণ্যটির দাম। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দিয়ে চাহিদা মেটাতে হয়, ফলে পেঁয়াজের দাম বাজারে বাড়তে শুরু করে। আবার আমদানি করতে গিয়ে ব্যয় হয় বিপুল পরিমাণ ডলার। তাই দেশে পেঁয়াজের উৎপাদন বাড়াতে বদ্ধপরিকর কৃষি বিভাগ। আমি নাভারণ থেকে আসছি যে মুন্না ভাই রাজনগরে ইনি খুব ভালো পেঁয়াজের চাষ হয়েছে, তো এটা দেখতে আসছি। জাতটাও ভালো এবং বাজারজাতও ভালো এবং দামও ভালো। এই চাষটা আমি করবো বলে তা আমি আসছি। পেঁয়াজটা অনেক ভালো পেঁয়াজ, অনেক মোটা, খুব সুন্দর পেঁয়াজ, খুব উন্নত মানের, বাজারজাতও ভালো। আমি মুন্নারে নার্সারিতে কাজ করি। এবারে যে পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজ দেখে আমরা আগ্রহ করছি যে পেঁয়াজটা আমরা লাগাবো। পেঁয়াজটা খুব উন্নত ধরনের। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে পেঁয়াজ সংকট কমাতে দেশে পেঁয়াজ উৎপাদন বাড়াতে শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজ চাষ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে নাসিক 53 জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। কৃষক বিঘা প্রতি ফলন পাচ্ছেন 70 থেকে 80 মণ। লাল রঙের বড় বড় প্রতিটি পেঁয়াজের ওজন হচ্ছে প্রায় 250 থেকে 350 গ্রাম। ফলন ভালো হলেও বাজারে অবশ্য পেঁয়াজের দাম এখন কম, তাই চাষিদের একটু মন খারাপ। তারপরেও লাভের আশা করছেন তারা। যদি বাজার ভালো থাকে 2,75,000 থেকে 3,50,000 পর্যন্ত বিক্রির সম্ভাবনা। এজন্য এই নাসিক এনসি জাতের পেঁয়াজ চাষ যদি বাংলাদেশের সব কৃষকরা করে থাকে তাহলে আমাদের দেশ এগোবে, কৃষকরাও বাঁচবে এবং অতি লাভবান হবে। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, 2023-24 অর্থ বছরে 400 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় নাসিক রেড এন 53 জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার, নগদ অর্থসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। 2023-24 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শার্শা উপজেলায় 160 জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। আমাদের এই শার্শা উপজেলায় আমাদের এই মুন্না পারভেজের এখানে 1 বিঘা এবং পার্শ্ববর্তী আরেকজন কৃষকের এখানে 1 বিঘা মোট 2 বিঘা পেঁয়াজ আছেন। আমরা জানি আমাদের অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাস পেঁয়াজের ঘাটতি দেখা যায় এবং এই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই প্রণোদনার বীজ, সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয় এবং এখানে পেঁয়াজের যে অবস্থা খুব ভালো হয়েছে এবং কৃষকের ভাষ্য অনুযায়ী এখানে 2 বিঘা জমিতে প্রায় 200 মণ পেঁয়াজ উত্তোলন করা সম্ভব হবে এবং যেহেতু এখন পেঁয়াজের দামটা ভালো, আমরা আশা করি কৃষক এখান থেকে লাভবান হবে এবং পরবর্তীতে এই গ্রামের অনেক কৃষকই আমাদের কাছে আসেন যে আমাদের কিভাবে আমরা এই পেঁয়াজের বীজটা পাবো বা প্রণোদনার আওতায় আমরা আসব। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী সাধুবাদ জানাই এই কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের অসময়ে এই পেঁয়াজটা ওঠার ফলে আমাদের যে ঘাটতিটা আছে সেই ঘাটতি আমরা স্থানীয়ভাবে মেটাতে সক্ষম হব। মোট আবাদ গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা কর্মসূচির আওতায় 53 হেক্টর, শীতকালীন পেঁয়াজ 240 হেক্টর, মোট পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা 2700 মেট্রিক টন। আশার অধিক ফলনে সন্তুষ্ট কৃষি বিভাগ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।